দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হওয়ার অভিযোগ সামনে আসতেই উত্তাল হয়েছিল গোটা দেশ। দেশের সংসদ ভবনেও এই বিষয়ে জোর চর্চা শুরু হয়। তবে দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে আগুন নেভানোর অভিযান চালানোর সময় যে টাকার পাহাড় উদ্ধার হওয়ার অভিযোগ সামনে এসেছিল তা নাকি সত্যি নয়, কোনো নগদ টাকা পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছিল। অস্বীকার করেছিলেন দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ। তার ঠিক পরেই যশবন্ত বর্মার বাড়ির আশেপাশে এক আবর্জনা স্তূপের পাশে থেকেই মিলল 500 টাকার পোড়া নোট। কোথা থেকে এলো এই পোড়া নোটগুলো? আর তারপরেই ফের শুরু হয়ে যায় জোর চর্চা। বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে যে অভিযোগ রটেছিল সেটা একটু আপনাদের বলি। দোলের ছুটি চলাকালীন দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার দিল্লির সরকারি আবাসনে হঠাৎই আগুন লেগে যায়। এরপরই তার বাড়ির সদস্যরা পুলিশে খবর দেয়। আগুন নেভালে তড়িঘড়ি দমকলে ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর, সেই সময় বিচারপতির বাড়িতে ছিলেন না। আগুন নেভানোর সময় তার বাড়ির ভিতর প্রচুর টাকা দেখতে পান বলে অভিযোগ করেছিলেন দমকল কর্মীরা। তারপরই তারা পুলিশকে জানায়। এরপরই ওই টাকার ব্যাপারে বিচারপতির পরিবারের সদস্যদের প্রশ্ন করা হয়। অভিযোগ, তারা কোনো উত্তর দিতে পারেননি। এরপরে বিচারপতিকে টাকার উৎসের বিষয়ে একই প্রশ্ন করা হয়। জানা যায় তিনি নাকি কোনো হিসাবই দিতে পারেননি। কোনো নগদ টাকা পাওয়া যায়নি বলে দাবি অস্বীকার করেছিলেন দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ। এই ঘটনার পরে কড়া পদক্ষেপ গ্রহণ করে সুপ্রিম কোর্ট। নগদ কাণ্ডের অনুসন্ধানের জন্য শীর্ষ আদালত একটি কমিটি গঠন করা হয়। নগদ কাণ্ড ঘিরে এই বিতর্কের মাঝে রবিবার দুপুরে সাফাই কর্মীরা দাবি করেন তারা বিচারপতি বর্মার বাসভবনের কাছে আবর্জনা পরিষ্কার করার সময় ময়লা স্তূপের মধ্যে আধপোড়া নোটের টুকরো খুঁজে পেয়েছেন। আর তারপরেই ফের নতুন করে চাঞ্চল্য ছড়ায়। সাফাই কর্মী ইন্দ্রজিৎ কি বলেছেন শোনাব আপনাদের। सर वो 4-5 दिन पहले यहाँ सफाई कर रहे थे, वो ढेर उठा रहे थे कूड़े का, तो उसमें जला हुआ कुछ सामान था, उसमें 500 के नोट थे जले हुए, वो छोटे छोटे टुकड़े थे उसमें। अच्छा, अभी भी आपको मिले हैं पैसे? नहीं सर, ये उसी दिन के हैं जब हमने सफाई करी थी। हाँ, 1-2 टुकड़े मिले हैं बस। पैसे के नोट थे वो? हाँ, नोट 500 का जला हुआ नोट था, टुकड़ा था। अच्छा, 4-5 दिन पहले यहाँ पे आग लगी थी, तब भी यहीं पे नोट थे? नहीं सर, हमें ये नहीं पता कहाँ आग लगी है कहाँ नहीं लगी। हमारा काम तो कूड़ा उठाने का है, तो हमने कंप्लेंट आई थी यहाँ पे, वो कूड़ा उठा रहे थे हम, जैसे रोजमर्रा उठाते हैं, तो जब उसमें मिले थे हमें। আর এক সাফাই কর্মী সুরিন্দর তিনি কি বলছেন শোনাব আপনাদের। मामला जी ऐसा, हम कूड़ा गाड़ी पर काम करते हैं, कूड़ा उठाते हैं, तो मैं 4-5 दिन हो गए, हमें 500 के नोट जले हुए मिले थे। और अब भी मिले थे वहाँ पड़े हुए नोट। अभी जब आप यहाँ पर आगे सफाई कर रहे थे, पत्तों के साथ आपको नोट मिले? हाँ, उस दिन मिले थे और अब भी मिले हैं। अभी नोट मिले हैं? अभी मिले थे, छोटे छोटे टुकड़े टुकड़े टुकड़े। और उस दिन जिस दिन आग लगी थी, उस दिन भी आपको यहाँ पे सफाई? उस दिन हम नहीं थे। मगर आज जब आप यहाँ पे किसके यहाँ आग लगे, किसके यहाँ नहीं लगी? अभी कहाँ से आपको मिले, किसके घर नहीं, रोड पे सर, रोड पे मिले थे। আইন বিশেষজ্ঞদের মতে যখনই কোনো হাইকোর্টের বিচারকের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ ওঠে তখন সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি প্রতিবেদন জমা দিতে হয়। সুপ্রিম কোর্টের কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে ভারতের প্রধান বিচারপতির উদ্যোগে সরাসরি একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়। এই ঘটনা সামনে আসতেই গোটা দেশ জুড়ে সমালোচনার বন্যা বইতে শুরু করে। এই বিষয়ে রাজনৈতিক নেতারা বিচারকের এই ঘটনার তীব্র সমালোচনা করেন। তারা ঠিক কি বলেছিলেন শোনাব আপনাদের। আরজেডি নেতা মনোজ কুমার ঝা শোনাবো কি বলেছিলেন তিনি। कैश मिला है तो ट्रांसफर पनिशमेंट नहीं है ना, संदेश तो अच्छा नहीं जाता है ना। इतनी बड़ी मात्रा में कैश कहां से आया? अब तो उनके सारे जजमेंट देखने होंगे। अगर उस कैश के पीछे सच्चाई है, कहीं जजमेंट से तो उसका ताल्लुक नहीं है। ये बहुत चिंताजनक परिस्थितियां। आप नेता संजय सिंह তিনি কি বলেছেন শোনাব আপনাদের। मुझे लगता है इसकी तह तक जाना चाहिए और सच्चाई जानना चाहिए कि वास्तव में क्या हुआ है, और उसके बाद ही कोई कार्रवाई करना चाहिए, क्योंकि जुडिशरी से जुड़ा हुआ मामला है, बहुत ही सेंसिटिव मामला है। तो ये कैसे हुआ और
कौन कौन से और लोग इसमें शामिल हैं उसका पता लगाया जाना चाहिए। বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। देखिए, न्याय की जो व्यवस्था है उसका पूरे देश में और पूरे भारत के वासियों के बीच में बहुत सम्मान है और मुझे लगता है कि सुप्रीम कोर्ट कलेजियम जिस दिशा में जो भी कदम उठाएगा वो उस सम्मान को बरकरार रखने के लिए এই বিষয়ে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সংসদে বলেন, দিল্লি হাইকোর্টের এক বিচারপতির বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে, তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে। আমি অনুরোধ করব সরকার এই বিষয়ে পদক্ষেপ নিক। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। This morning we have read about a shocking case of huge amounts of cash unearthed at the residence of a judge of the Delhi High Court. Earlier, 50 members of parliament have submitted a notice to you regarding certain remarks that were made by a judge of the Allahabad High Court. You yourself have repeatedly called into question the urgency for judicial accountability. You have in fact directed the leader of the house on this issue. So I request that you please make some observations on this and give necessary directions to the government to come up with a proposal for increasing judicial accountability. এই বিষয়ে সাংসদ কীর্তি চিদম্বরম জানান, এই বিষয়ে প্রধান বিচারপতি তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেবেন। আমি নিশ্চিত এই বিষয়ে আইন মেনে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। The way our system is structured is that the judiciary self-regulates itself. So it's really incumbent upon the Chief Justice and the Collegium to take appropriate action only after due process and formal inquiry. So I really don't know the facts of the case beyond what's being reported in the paper, but I'm sure the senior judicial minds of this country will follow a process and then act on it. এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর ইয়াদব এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সিএস কার্নানের সঙ্গে জড়িত অতীতের মামলাগুলিতেও এই একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হওয়ার অভিযোগ সামনে আসতেই উত্তাল হয়েছিল গোটা দেশ। দেশের সংসদ ভবনেও এই বিষয়ে জোর চর্চা শুরু হয়। তবে দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে আগুন নেভানোর অভিযান চালানোর সময় যে টাকার পাহাড় উদ্ধার হওয়ার অভিযোগ সামনে এসেছিল তা নাকি সত্যি নয়। কোনো নগদ টাকা পাওয়া যায়নি বলে দাবি অস্বীকার করেছিলেন দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ। তার ঠিক পরেই যশবন্ত বর্মার বাড়ির আশেপাশে এক আবর্জনা স্তূপের পাশ থেকে মিলল 500 টাকার পোড়া নোট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।